মিলা দেখো, নির্বাচনের মাত্র আর ৮ দিন বাকি রয়েছে। সিলেটের যে ৬টি আসন রয়েছে, ৬টি আসনে মোট ৩৩ জন প্রার্থী আবার নির্বাচনে অংশ নিচ্ছে এবং প্রার্থীরা কিন্তু সকাল থেকে রাত পর্যন্ত বিরামহীনভাবে তাদের যে প্রচার প্রচারণা, পথসভা এবং জনসভা, মত বিনিময় সভা করে যাচ্ছেন এবং প্রার্থীরা স্থানীয় পর্যায়ে নানা সমস্যা তুলে ধরছেন এবং তারা সেগুলো সমস্যা সমাধানে নানা ধরনের অঙ্গীকার দিচ্ছেন ভোটারদের। তবে ভোটাররা বলছেন, যেহেতু একটি পট পরিবর্তনের পর নির্বাচন হচ্ছে, তাদেরও একটি সুযোগ আসছে তাদের মনের মতো জনপ্রতিনিধিকে বেছে নেওয়া। এবং জানিয়ে রাখি, সিলেটের যে ৬টি আসন রয়েছে, ৬টি আসনের মধ্যে মূল লড়াইটা হবে বিএনপি এবং জামাতের মধ্যে। এবং বিএনপির যে দলীয় মনোনয়ন পেয়েছেন ৫ জন এবং জোটের ১ জন, ৬ জন প্রার্থী রয়েছেন ৬টি আসনে। এবং বিপরীত দিকে বাংলাদেশ জামাতে ইসলামীর যে ৩ জন প্রার্থী রয়েছেন দলীয় এবং ৩ জন জোটের প্রার্থী, মোট ১২ জন প্রার্থীর মধ্যেই কিন্তু এবার মূল হাড্ডাহাড্ডি লড়াই হবে। তবে এবার যারা ভোটাররা রয়েছেন, বিশেষ করে তরুণ ভোটাররা কিন্তু চেঞ্জ মেকার হিসেবে কাজ করবেন। আপনি জানেন যে সিলেটে ২৯ লাখেরও বেশি ভোটার রয়েছেন এবং নতুন ভোটার রয়েছেন ২ লাখেরও বেশি এবং এই ২ লাখের বেশি ভোটার কিন্তু এবার তরুণ। এবং তরুণরা বলছেন, সিলেটে যেহেতু শিল্প কারখানা নেই, এজন্য আসলে কর্মসংস্থান নেই। যদি প্রার্থীরা তাদেরকে এই বিষয়ে কোনো অঙ্গীকার করেন বা আশ্বাস দেন, কর্মসংস্থানের দিকে তাদেরকে কোনো আশ্বাস দেন, তাহলে তারা সেই প্রার্থীদের দিকে আসলে ঝুঁকবেন বলে আমাদের জানিয়েছেন। সব মিলে নিরাপত্তা ব্যবস্থা ভালো, সামনে আর যেহেতু ৮ দিন বাকি, আইন শৃঙ্খলা বাহিনীও ব্যাপক প্রস্তুতি নিয়েছে। এ গ্রেড ক্লিংকারের কনফিডেন্স সিমেন্ট, বাংলাদেশের হৃদয় জুড়ে। সামনে নির্বাচনকে সামনে রেখে মিলা। জি, ধন্যবাদ আপনাকে। আমরা একটু আহসান সাদিকের কাছে যেতে চাই, নারায়ণগঞ্জে রয়েছেন তিনি। সাদিক, আপনার পেছনে দেখতে পাচ্ছি জামাতে ইসলামীর সমাবেশ চলছে, সেখানে কারা উপস্থিত রয়েছেন জানাবেন একটু। মিলা, নির্বাচনী প্রচারণা অংশ হিসাবে কিন্তু নারায়ণগঞ্জে যে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক রয়েছে, এটার কিন্তু ঠিক পাশে যে চিটাগাং রোড এলাকাটি বলা হয়, এখানে জামাতের আয়োজনে নির্বাচনী সভা সেটি কিন্তু অনুষ্ঠিত হবে। এবং আপনি জানতে চাচ্ছেন আসলে উপস্থিত কারা রয়েছেন, এবং এখানে কিন্তু প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন বাংলাদেশ জামাতি ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরশ সহ 11 দলীয় এবং নেতৃবৃন্দ। এবং ইতিমধ্যে কিন্তু ঘটনাস্থলে যে জামাত সমর্থিত যে কর্মী রয়েছেন বা নেতৃবৃন্দ বলি, তারা কিন্তু সকাল থেকে কিন্তু ঘটনাস্থলে এসে উপস্থিত হয়েছেন। এবং সেই সাথে যে স্থানীয় নেতৃবৃন্দ রয়েছে, তারাও কিন্তু ইতিমধ্যে মঞ্চে উপস্থিত হয়েছেন। এবং যেটি আসলে বলছেন যে আসলে আজকে জনসভা থেকে পরবর্তীতে নির্বাচনী পদক্ষেপ সহ যে সংগঠনের পরিচালনা সহ যেই সকল দিক নির্দেশনা, এটিকে কিন্তু আসলে দেওয়া হবে। এবং আরেকটি বিষয় হচ্ছে, নারায়ণগঞ্জে মোট 5টি নির্বাচনী আসন এবং এই 5টি নির্বাচনী আসনে 23,66,000 ভোটার রয়েছে। কিন্তু 5টি আসনের ভিতরে জামাতের মূলত 3 জন প্রার্থী এবং বাকি যে 2টি আসন রয়েছে, সেই 2টি আসনে কিন্তু 11 দলীয় সমর্থিত যে তাদেরকে কিন্তু আসলে এবার প্রার্থিতা হিসাবে দেখতে পাবে ভোটাররা। সাদিক, ধন্যবাদ আপনাকে। দর্শক, সিলেট এবং নারায়ণগঞ্জ থেকে নির্বাচনী প্রচারণার খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।